হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি হাওড়া নিবরাতে। তো এখানে আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আলমাসদার যে ফার্ম ওপেনিং যে সেরিমনি গেট টুগেদার প্রোগ্রাম হয়েছিল সেখানকার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে প্রমিস করেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আলমাসদার যে বড় পাখি যে ফার্মটা আছে সেটাকেও দেখাবো। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন রুদ্রদা। তো টোটাল পাখির যে সেট আপটা সব কিছুই রুদ্রদাই মেনটেন করেন। তো ফাইনালি আমরা রুদ্রদাকে পেয়ে গেছি এবং রুদ্রদাই টোটাল সমস্ত বিষয়টাকে ইন্ট্রোডিউস করাবে আপনাদের সঙ্গে কি কি পাখি আছে, কতদিন বয়স, বা রুদ্রদার পার্সোনালি এখানে একটা ছোট পাখির ফার্ম আছে যেটা এক্সিবিশন বাজেস বলা হয় এবং সেখানে কিছু এক্সিবিশন সেল আউট আছে। হ্যাঁ, সেখানে কিছু এক্সিবিশন বাজেসের সেল আউটের জন্য কিছু আছে। তো আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আর যারা চ্যানেলে এই মুখটাকে নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন এবং যাতে ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে ভিডিও শুরুতেই ফ্রি ফ্লাইটের যেটা ম্যাকাও ব্লু গোল্ড ম্যাকাও ফ্লাই করে এলো এবং ফুললি টেম। তো রুদ্রদাকে আমি রিকোয়েস্ট করব যে এই ফার্মের টোটাল যে ডেকোরেশন আছে তো কি কোন জায়গা থেকে আমরা শুরু করব সেইটা তুমি বলো। দেখো, শখের কোনো শুরু হয় না, শখের কোনো শেষ হয় না। এবারে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি তোমার মতো করে ছোট্টর মধ্যে অনেক কিছু করা যেতে পারে, সেইটাই তার একটা উদাহরণ। একদম একদম একদম। এবারে প্রথমে পাখি দিয়েও শুরু করতে পারো, মাছও দেখতে পারো। আমাদের থাইল্যান্ডের গাপ্পি মাছ আছে যেটা আমরা যে কেউ ব্রিডিং করাতে পারি। আচ্ছা, তেমন ইনস্ট্যান্ট ব্রিডিং করাতে পারি কি, এইটা আমাদের পরবর্তীকালে জীবিকাও হতে পারে 6 মাস 7 মাস পরে। যখন এক একটা মাছ অত টাকায় তুমি কিনছো, 200 টাকা 300 টাকা পিসে মাছ কেনা হচ্ছে, সেইটাও ব্রিডিং প্রসেস করিয়ে যে কেউ স্টুডেন্টরাও দেখতে পারে। কিন্তু এটা কিন্তু তাদের একটা খরচাও বেরিয়ে আসে। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এরকম ভাবেই চলেছি। এইটা হচ্ছে সবার আগে। একদম। এবারে যদি বলো পাখি দিয়ে শুরু করবে, পাখি আর মাছ দেখাতে চাইলে একটু তাদের মাছটা দেখি। তাহলে আমরা প্রথমে মাছ থেকে শুরু করব, ছোট পাখিতে গিয়ে শেষ করব। একদম, ছোট মাছ দিয়ে শুরু। এখানে আসো, বড় মাছ এগুলো আছে এখানে। এখান থেকে দাদা তুমি আসো। এই মিকি, বদমাইশি করিস না। আচ্ছা, এই দেখো এখানে আছে থাইল্যান্ডের সব গাপ্পি মাছ ইম্পোর্টেড। এগুলো একটু জুম করে দেখাও। এবং পুরো লাইভ গাছ দিয়ে প্ল্যানটা করা আছে এখানে, যেখানে আমরা ন্যাচারাল ভাবে আগে করে দিয়েছিলাম ওরকম ভাবেই রাখা আছে। এখানে কিন্তু ব্রিডিং হতে থাকে এবং দেখো বাচ্চা ভেতরে কিল 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 করছে। এবারে যেই বাচ্চাগুলো চোখে পড়বে সেগুলোকে আমরা তুলে আলাদা অন্য একটা জায়গায় শিফটিং করা হয় সেগুলোকে বড় করার জন্য, এবং তারপরে আবার ন্যাচারাল ওয়েদারে আমাদের ছাড়া হয়। আচ্ছা, তার মানে প্রকৃতির মধ্যে রাখা হবে। সেইটা যখন আরেকটু বড় হয়ে যাবে সেটাকে আবার ব্রিডিং ফার্মে আবার আমরা ছেড়ে দেবো। প্রসেস এরকম ভাবেই করছি আমরা। হয়তো কিনেছি 50টা মাছ, আজকের দিনে সেখানে আমাদের কাছে প্রায় 400-500টা মাছ রেডি হয়ে গেছে উইদিন 3 to 4 মান্থ। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটা আমরা তাদেরকে দেখিয়ে দিতে পারি এবং তোমার সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই প্রসেসটা বলে দিতে পারি। ডেফিনেটলি। আচ্ছা, এবারে আমরা ওইটা দেখলাম। এরপরে এই দিকের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটা বাচ্চাগুলো রাখা আছে, বাচ্চাগুলো ডেভেলপ হচ্ছে। এইটাকে তুমি এই কাঁচের এখান থেকে ভালো করে দেখতে পাবে। এই তলা থেকে দেখো কত সুন্দর নিচে গাছপালার মতো করা আছে, ছোট্ট ওপরে পুকুর করা। এবং এই জলটা আমাদের প্রায় 5 মাস 6 মাস ধরেই এরকম আছে। দেখো জলেতে যা নোংরা হয় নিচেতে চলে যায়। বাচ্চা বড় করার জন্য ডেভেলপমেন্ট এইটা করা আছে। আচ্ছা, তো এতে অসুবিধা কিছু হয় না? না না না, কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই বিষয়টাকে আপনাদেরকে দেখালাম। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই ফার্মের ভিতরটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। বিভিন্ন ধরনের কিন্তু গাছও এখানে আছে, কারণ আপনারা প্রত্যেকেই ফার্ম করেন কিন্তু গাছ আপনারা রাখেন না। তো গাছ কিন্তু পাখির সঙ্গে একটা অ্যাটাচমেন্ট, যতটা আপনি নেচারের সঙ্গ দেবেন ততটাই পাখি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং প্রসেসে আসবে। তো তার জন্যই গ্রিন কিছু মানে গাছ আপনারা অবশ্যই আপনাদের ফার্মে রাখবেন। কি বলেন দাদা? একদম। এবং লাইটটা যথেষ্ট পরিমাণে হওয়া চাই, যাদের যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং প্রবলেম হয়, লাইটটা থাকলে পাখির ব্রিডিং করতে একটু সুবিধা হবে, পাখিও ন্যাচারাল প্রসেসে থাকতে পছন্দ করে। সেটা দেখলাম। এবারে আমরা দেখব যে দাদার এখানে বড় পাখি কি কি ব্রিডিং প্রসেসে আছে। তো সেই বিষয়টা রুদ্রদাকে বলবো একটু দেখালে খুবই ভালো হয়। কি কি আছে এই মুহূর্তে? এইটা একটা গ্রিন উইং পাখির জোড়া আছে, গ্রিন উইং ম্যাকাওয়ের জোড়া আছে, অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার আছে এটা। আচ্ছা,
পাখিটা ফুললি এখন ব্রিডিং মুডে আছে আচ্ছা এবং মেলটা টোটালি টেম এটা। আচ্ছা, এর 12 বছর প্লাস এর বয়স আছে। বয়স আছে। ওদিকে কি ফিমেল বসে আছে হ্যাঁ, ভিতরে female নাকি? ওখানে বসে আছে, ওই আর তো। ফিমেলের বয়স কত হবে তবু? ফিমেলের 10 প্লাস। 10 প্লাস। হ্যাঁ, আচ্ছা, পাখির সাইজ দেখো না তুমি, হ্যাঁ, পাখির মানে সাইজটা যতক্ষণ দেখতে আপনি খালি চোখে না দেখবেন ততক্ষণ কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না যে এই রকম সাইজ, প্রায় 3 থেকে 3.5 ফুট কিন্তু লম্বা হবে। ডান্সও করে। আচ্ছা, কই দেখি বাবু একটু ডান্স করো। এই তো ডান্স শুরু করেছে। ওকে বললেই ও ডান্স করবে। এই সাটা ডান্স। এটা কি মেল? মেল এইটা, মেল। মেলটা ওখানে বসে আছে। ফিমেলটা খুব চিন্তার মধ্যে আছে, ফিমেলটা টেনশনে আছে যে আমার মেলটা এদিকে ডান্স করছে আর আমি একলা বসে আছি। এবং মিকিও তার সাথে ডান্স করা শুরু করে দেবে। আচ্ছা, ওই মিকি ডান্স করো তো, মিকি ডান্স dance করো, করবে? ডান্স ডান্স ডান্স। আই দেখো সে ডান্স করছে, দেখো। ওকে বললেই ও ডান্স করবে। আচ্ছা, সাইজটাও বুঝতে পারছেন, প্রায় 13 ফুট ডেপথ আছে। 13 ফুট। আচ্ছা, আর হাইটটা কত আছে দাদা? হাইট 8 ফুট আছে। 8 ফুট আছে। আচ্ছা, 13 8। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো দাদা? এইটাও একটা গ্রিনিং ম্যাকাওয়ের পেয়ার আছে। আচ্ছা, এবং এটাও প্রায় এও ব্রিডিং মুডেই আছে নাকি? হ্যাঁ, এও পুরো ব্রিডিং মুডে আছে বাকি। আচ্ছা, তো বক্সের জন্যই, ওই জন্য একদম পুরো সিকিওর ভাবে বক্সের কাছে হ্যাঁ, বসে পুরো আছে, একদম। যাতে কেউ না বক্সের কাছাকাছি। আমরা কি দেখবো দাদা? এটা বলিভিয়ান ব্লু গোল ম্যাকাও। বলিভিয়ান। দেখুন, কোয়ালিটি দেখুন। সাইজ 3.5 ফুট অ্যাবাভ। একটু ক্যামেরাটাকে একটু জুম করে দেখাও, কাছে থেকে একটু জুম করে দেখাও। হ্যাঁ, পাখির কোয়ালিটি, চোখ, ভিতরে যে ওপরের যে লাইটটা, ভেতরে ঢুকে পাখিগুলোকে দেখবে সামনে থেকে, সেটা কি অ্যাটাক করবে না? আশা করছি করবে না। দেখো, পাখির সাথে যদি তুমি ফ্র্যাঙ্কলি ভাবে মিশতেই না পারলে, তাহলে পাখি ব্রিডিং করিয়ে কি করবে তুমি? একটা তার সাথে বন্ডিং তো আসতে হবে তোমাকে। অবশ্যই, অবশ্যই। দাঁড়াও, আমি মিকি কাকে কাছে দেখলে কেমন লাগলো সাইজটা? দারুন দারুন। পাখির তো সামনে গেলে পাখি কোনো ভয় টয় পেলো, কিছু পেলো? একদম না, একদম না। একটা 10-12 বছরের পাখি এরকম ভাবে তুমি সামনে যাবে, ঘুরবে, ব্রিডিং মুডে আছে, মানে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। না, তুমি তো কিন্তু গেলে তারপরেও কিন্তু কোনো রকমের ফিডব্যাক নেই একদম। তো এটাই হচ্ছে মেন পাখির প্রতি ভালোবাসা। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? সানকর্নুর। এবং রেড ফ্যাক্টর সানকর্নুর দেখো। আচ্ছা, সান তো অনেকগুলোই দেখেছো, লোকে বলে রেড সান, এই সান, ওই সান। এটা তো নরমাল সান, নরমাল সানের মধ্যে রেড ফ্যাক্টর দারুণ একদম। এবং সাইজও মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কি কলোনি করা আছে নাকি? হ্যাঁ, কলোনি করা আছে এগুলো আচ্ছা। পাখিগুলোকে। এখানে কত পেয়ার আছে মোটামুটি? এখানে আছে 5-6 পেয়ার হবে। 5-6 পেয়ার। সব চুপচাপ আছে মোটামুটি, রাত্রেবেলা ভিডিও করতে দিচ্ছে আমাদেরকে, এইটাই অনেক কথা। অনেক ভালো যে চেঁচামেচি শুরু করে না। এখানে পাখিগুলো একটু ভদ্র, নয়তো এদেরকে ধমক দেওয়া হয়, অনেক কিছু করা হয় এদের সাথে। এই দেখো, এইটা একটা ব্লু গোল পেয়ার, এইটা সাইজ দেখো। আচ্ছা, এইটাও সেমিটেম পাখি। হ্যাঁ, পাখির সাইজ কোয়ালিটি দেখো, তুমি তো সামনে বসে আছো, ব্রিডিং পেয়ার আমাদের। এর বাচ্চাও হয়েছে আমাদের কাছে। চিনতে পারেনি তো, ওই জন্য দেখছে মুখটা। ও বাপরে বাবা, কি খবর বলো, কি খবর? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, শুধু ঘাড় ঘুরিয়ে দেখছে। হ্যাঁ, তোমার কথা কেমন শুনছে দেখো। হ্যাঁ, চোখ দিয়ে দেখছে। পাখির সাথে যদি তুমি বন্ধুত্ব না করতে পারো, এত টাকা দিয়ে একটা জিনিস কিনে তার সাথে খেলাধুলা না করতে পারো, তাকে যদি বুঝতে না পারো, তাহলে কি লাভ এরকম জিনিস রাখার? মানুষের তো ইচ্ছা জাগে যে আমার জিনিসটা আমি নিয়েছি, তাকে একটু দেখবো সামনে থেকে। অবশ্যই, ছুঁয়ে সে দেখবো। দূরে আছে, আমি দেখতে পাচ্ছি না সে কোথায় রাখা আছে, সামনে গেলে চেঁচামেচি করছে। তুমি তো এখানে এসেছো, কোনো পাখি একটা চেঁচাচ্ছে এত বড় একটা এভিয়ারিতে না? ঠিক ঠিক, এটাই অনেক বড়। মিকিকে তো দেখলেই তখন কেমন ফ্রি ফ্লাই টাইম করে। এখন সবার কাছে আমরা যাচ্ছি, সবাই বিরক্ত হবে বলে ওকে তাই নিয়ে আসে না। মিকি ঠিক আছে, থাক, আদর আর করবো না, তুই থাকো, খালিও আদর খাবে। ব্রিডিং ফার্স্ট টাইম করবে নাকি দাদা? না না, আগে করেছে এরা ব্রিডিং। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, এটা চিন্তায় পড়ে গেছে। সাইজ তো একদম মাশাআল্লাহ দারুণ সাইজ, বিশাল বড় সাইজ। তুমি সাইজ একদম দেখলে মানে বুঝতে গালা পারবে। কাকাটা আমি দেখেছি অনেক জায়গায়, কিন্তু এই একদম সাইজ একদম দুর্ধর্ষ সাইজ। এবং পাখি ফুল ব্রিডিংয়েও আছে, আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি তাদের বক্সটা খুলে। এবং তারা নেস্টিং করেছে অলরেডি। পাখির সাইজ কোয়ালিটি দেখে নিন। একদম একদম একদম। কিন্তু এগুলো কোনোটাই সেল পারপাসের জন্য নয়, অনলি এগুলো ব্রিডিং এর জন্যই রাখা আছে, আপনাদেরকে দেখানো হচ্ছে। ছোট্ট একটা বদ্রি সেটআপও আছে, এটা কলিং করে এটাকে জাস্ট শখে রাখা এর মধ্যে পাখিগুলোকে। আশা করছি অন্য সেটআপও আমি একটা দেখাচ্ছি বদ্রির ছোট করে, একদম যতটা পেরেছি আমরা। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন যে কাইকের আওয়াজ, এবং এখানে কিছু কাইক আছে, আপনাদেরকে দেখানো হবে কেমন কি ব্রিডিং করছে না করছে।
সেটাকে দেখাবো এবং তার সঙ্গে আপনাদেরকে রুদ্রদার পার্সোনালি যে এক্সিবিশন বাজির রেমবোর যে বাজি আপনারা এতদিন কমেন্ট করছিলেন, তো ফাইনালি কিছু রেমবো এবং এক্সিবিশন আছে দাদা সেল আউটের জন্য, শুধুমাত্র এইগুলোই। তো আপনাদেরকে দেখাবো কি কি আছে, সেগুলো শেষে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে কাইকগুলোকে দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, যেগুলো ব্রিডিং পেয়ার এখন সেটিং করা হয়েছে এবং আমরা আরো কাইটের পেয়ার বাড়াবো। আচ্ছা। এবং এই প্রত্যেকটা পাখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমাদের গভর্নমেন্ট প্রেফার করা এবং ট্যাক্স দেয়া। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই পাখিগুলোকে, এবং আপনারাও যদি বাড়িতে রাখতে চাও, তুমিও রাখতে চাও, সবার আগে পাখি কেনার সময় তার পরিবেশ পোর্টাল আছে কিনা সেইটাকে সবার আগে যাচাই করে নেওয়া উচিত এবং সেটা সঠিক কিনা। কারণ এত টাকা দিয়ে একটা জিনিস কিনছো, তুমি এত টাকা দিয়ে অ্যাসেট করছো, সেটা শখ করছে। একটা পেপার না থাকলে পরবর্তীকালে তো আমরা হ্যারাসমেন্ট সাফার হতেই পারে অবশ্যই। সেইটাকে সবার আগে সাবধানতা আমাদের বজায় রাখা উচিত এবং কেনার আগে জানা উচিত যে সেই পাখির ডকুমেন্টারি কি করা আছে এবং পাখিটা কোথা থেকে আনানো, কোথা থেকে কি, এটা সবার আগে আমাদের নলেজ নেওয়া দরকার। এবং পাখিটার দেখো, যে কোনো পাখি তুমি শখ করে ঘরে আনতে চাও, তার তো হিস্ট্রি তোমাকে দেখতেই হবে, তার স্বভাব চরিত্র কেমন কি কেমন। তুমি তো এতগুলো পাখি দেখলে, অন্যান্য তো ফার্মে গেছো, পাখি তো দেখে অ্যাগ্রেসিভ দেখায়, এখানে একটা পাখি তুমি অ্যাগ্রেসিভ দেখতে পারলে একদম। এবং প্রত্যেকটা পাখি মানুষের অ্যাটাচে থেকে ছোট থেকে বড় হচ্ছে। ঠিক ঠিক ঠিক। কারণ ক্যাপটি পাখির এইটাই সবচেয়ে বড় কথা। কাইটও তো ছটফট করে গেলে সামনে, দেখো তোমার সামনে একটা হোয়াইট বেলিড কাইট আছে, পাখির দেখো কোয়ালিটি, সাইজ দেখো, পাখিটা 7-8 বছরের পাখি, চুপচাপ আছে পুরো, কোনো রকমের সাউন্ড নেই, নেই। দেখুন আপনারা পাখির সাইজ দেখুন কেমন আছে। এদের কি বেবি এখন উঠেছে দাদা? হ্যাঁ, এদের বেবি এখনো উঠেছে নাকি? হ্যাঁ, বেবি যেখান থেকে আমরা নিয়েছি সেখানে হয়েছে বাচ্চা দুবার। এবারে আমরা এনেছি, আমরা বক্স দিয়েছি, বক্স নিয়েছে, এখন দেখা যাক কি হবে। আচ্ছা আচ্ছা, তো চলুন। আর এখানে আমরা যেখানে আছে ব্রাকেটেড কাইট আছে। আচ্ছা। এবং আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং খাঁচা আছে, এইটা আমরা এই টাইপের খাঁচা রেডি করছি। খাঁচার কোয়ালিটিটা একবার দেখতে পারো, একদম লোহার, মানে দারুণ খাঁচা, মানে এর ওপরের থেকে যদি আপনি হেঁটেও যান কোনো অসুবিধা হবে না। এই খাঁচার মধ্যে আমাদের এই যে 8x3 খাঁচাটা হয়েছে, 8 ফুট বাই 3 ফুট, এর মধ্যে খালি আমরা কাইট ব্রিডিং করবো, এত বড় খাঁচা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কাইটের জন্য পারফেক্ট খাঁচা একদম। এটা কাইট ব্রিডিং এর জন্য আমরা এটা রেডি করেছি। এর মধ্যে পরবর্তীকালে আমরা রেড সান করতে পারি, পাইট সান করতে পারি, কিন্তু এক জোড়া করেই আমরা পাখি করবো এইটার মধ্যে। আচ্ছা, দারুণ ব্রিডিং হবে, কারণ সাইজ একদম মাশাআল্লাহ তো ভালোই সাইজ একদম। হ্যাঁ, এবং বক্স থাকবে ভেতরে আমাদের, সেটা আমরা প্ল্যানিং করেছি। এবং এখান থেকে কেটে একটা সিস্টেম করা হবে, যে সিস্টেম থেকে আমরা এখান থেকে খুলেই খালি দেখে নিতে পারবো বক্সের ভেতরে কি আছে, কি চলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং প্রত্যেকটা বক্সে কিন্তু আমাদের পাখির ক্যামেরা লাগানো আছে। আচ্ছা। এবং আমরা জেনারেশন নেক্সটের যে লেভেল আছে সেই লেভেল আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। একদম একদম। এটা আপনাদের হাওড়ার মধ্যে সত্যি কথা বলতে কি অনেক ফার্মেই তো আমি গেছি, কিন্তু আজকের এই আমাদের রুদ্রদার সঙ্গে এই ফার্মে, আলমাসদার ফার্মে যে আমরা ভিজিট করছি আজকের, এটা কিন্তু একটা দারুণ এক্সপেরিয়েন্স। এবং এখান থেকে কিন্তু আমরা ফার্মটা যেটা করছি কারোকে অর্ডার দিয়ে বানাচ্ছি না, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছি। আমরা নিজেদের যেটা ভালো লাগছে সেটা তৈরি করছি এবং সেটা এক্সপেরিমেন্ট করছি। কারণ দেখুন, একটা জিনিস তুমিও যদি তোমার ঘরে কিছু বানাও, চাইবে তো লাইফ টাইম হবে। অবশ্যই। ধরো এই কেসটা ম্যানুফ্যাকচারিং করতে যদি তুমি বাইরে থেকে করতে যাও, কত কস্টিং করতে পারে তোমার আন্দাজা? এই সাইজ যা মোটামুটি তো যা ওয়েট আছে, মিনিমাম 100 কেজির ওপরে ওয়েট আছে, তাহলে মোটামুটি ধরে নাও 50। এই খাঁচাটাই যদি আমি তোমাকে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে করে দিই, তাহলে অনেকটাই কমে হবে, অনেকটাই কমে। দেখুন, যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এইটাই হচ্ছে বেনিফিট। আমি নিজে দাঁড়িয়ে করি, তুমি খাঁচাটা দেখো, নাটিং সিস্টেম আছে, চাইলে এটা খুলে আমরা খাঁচাগুলো পাট আলাদা করা হয়ে যাবে। বাহ। এই খাঁচার মধ্যে তুমি চাইলে ম্যাকাও ছেড়ে রাখতে পারো, গ্রে প্যারটও ছেড়ে রাখতে পারো, রাখা যাবে। ইভেন এর মধ্যে তুমি কুকুরও ঢুকিয়ে রাখতে পারো, বড় বড় কুকুর। আচ্ছা আচ্ছা। এবং পুরো মাল্টি ইউজের জন্য খাঁচাটা রেডি করা হয়েছে। আচ্ছা। চাইলে আমরা এই খাঁচাটাকে খুলে যে কোনো পাটে ঘরের মতো সাজিয়ে নিতে পারি পরবর্তীকালে, যেরকম পজিশন হবে সেই রকম। তোমার ওপেন এভিয়ারি করবো, হ্যাঁ, জিনিসটা কখনো নষ্ট হবে না, কিছু হবে না, যে কোনো ভাবে তুমি ইউটিলাইজ করতে পারো। আমরা এমন একটা জিনিস তৈরি করছি যেটা ভবিষ্যতে নেক্সট জেনারেশন সেটা ইউজ করতে পারে। ঠিক ঠিক। কারণ আমরা জিনিস নিয়ে আগে করে ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে, সাইড করে দিয়েছি, কিন্তু এই জিনিস কেউ কোনোদিনও ফেলতে পারবে না, এইটা গ্যারান্টি আমি দিতে পারি। আমরা বদ্রির দিকে যাই, এবার আমরা বদ্রির দিকে যাব। সেটআপ আছে কিছু, যেখানে তোমার রেমবো বা জিনিস ওপরে মেন আমি কাজ করি আজকে থেকে না, অনেক বছর ধরে আমি এটা কাজ করি, 10 বছরের উপরে রেমবো নেই। অ্যাকচুয়ালি আমার শখটা রেমবোর উপরে। আচ্ছা আচ্ছা। এবারে যত টাইম গেছে মিউটেশন বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, কোয়ালিটি বেড়েছে, কিন্তু প্রপার
বাজিগার রেখে কোয়ালিটি মেনটেন করা, আপনি অল্প পাখি রাখুন কিন্তু ভালো কোয়ালিটি রাখুন। ফুল পাখি রাখুন। আপনার ঘরে যদি কোয়ালিটি থাকে সেটা দেখে শান্তি। অনেকে ঠিক। এইটাকে ব্রিডিং ইউজ করছে, বিজনেস পারপাস অবশ্যই করতে পারে, কিন্তু আগে শখ পূরণ না হলে তুমি কোথা থেকে বিজনেস করবে? আগে তো নিজের শখটা পূরণ শখটা করো। পূরণ করতে হবে, ঠিক। তাই নিজের শখ পূরণ করার জন্য আমি কিছু সেট আপ রেডি করেছি, যেটার আচ্ছা। জন্য তোমাকে কিছু রেমবোর কালারও দেখাতে পারি, কিছু জাপানিজ আছে, কিছু তোমার এক্সিবিশন কোয়ালিটির বাজিগার করেছি বাইরে। এটা তো দারুণ সাইজ একদম। হ্যাঁ, এটা হ্যাঁ? মোটামুটি আছে এবং মেলটা টেমও আছে, আমি সেটা দেখাবো এটা ধরে। কোথা থেকে কালেক্ট করা? এইটা আমাদের এখান থেকে, কিন্তু পাখিটা তোমার ইউরোপ ব্লাড লাইনের পাখি এইটা। হ্যাঁ, এ তো সাইজ একদম পুরো প্রায় 1 ফুটের মতো বড়। এবং মেলটা কিন্তু মেলানাস্টিক আছে। আচ্ছা, মেলানেস্টিক বলতে? মেলানাস্টিক একটা মিউটেশন, যেইটা এখন আপডেটেড মিউটেশন অল ওভার ওয়ার্ল্ডের। আচ্ছা, সেটা আমি তোমায় দেখে দিচ্ছি। দেখো মেলটার গায়েটা দেখো, গায়ের স্পটগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। একদম ক্লিয়ার পুরো। ক্লিয়ার, একদম ক্লিয়ার উইং এর উপরে আছে। এই যে একদম এবং পাখিটাকে বাইরে বার করবো তখন কালার দেখবে আলাদা পাখি। সাইজ পুরো। এইখানে এটা একটা ব্ল্যাক উইং pair। আছে, রেড আই ফ্যালো আছে, ভায়োলেটের উপরে কিছু দেখুন পাখি। এই পাখি কটা দেখেছো তুমি? দারুণ দারুণ দারুণ। অনেকেই তো করে, কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা যে এক্সিবিশন করছে এর কালার কেমন, এর সাইজ কেমন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই আপনারা কমেন্ট এখানে করবেন। ডাবল ব্ল্যাক বাজরিগার আছে। ডবল ব্ল্যাকটা অনেক ভিডিওতেই এটা একটা ট্রেন্ডিং কিন্তু বাজেস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছে থেকে। কোনটা মেল আছে দাদা? ব্ল্যাকটা মেল আছে আর রেড আইটা ফিমেল আছে। রেড আইটা ফিমেল আছে। তো এখান থেকে মোটামুটি কি কি বেবি আসতে পারে? বেবি আসলেই না হয় দেখাবো, তখন তাই হবে, মজা দেখা যাক। এইটাই। আগে থেকে বলে দিলে তো সব হয়েই গেল, Excitementটা কমে যাবে। এক্সাইটমেন্ট কমে গেল। আচ্ছা, প্লাস এখানে এটা- কিছু রেমবো, সবচেয়ে আপডেটেড পাখির মধ্যে একটা পাখি এইটা। কালারটা বুঝতে পারছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। এবং এর ফিমেলটাও আছে, ভেতরে ডিমে আছে। ফিমেলটাকে ডিমে আছে। খুলছি, আস্তে করে দেখাবো আচ্ছা, এটাকে খুলে। আচ্ছা। দেখুন ফিমেলটাও বাড়িয়ে এসছে হ্যাঁ এবং অলরেডি এগে আছে, ভেন তো ফুলে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা ফোটাও স্টার্ট হয়ে যাবে, বাহ, ছটা ডিমে বাহ, আছে। বাহ, বাহ। তো পরবর্তীকালে যদি আমার দর্শকরা চায় যে হ্যাঁ। এরকম কোয়ালিটির এক্সিবিশন বা বাজেট, এই দেখো, তাহলে কি এখানে দেখো। পাবে? একদম অবশ্যই পাবে। আমাদের আচ্ছা, তোমার চলো। কন্ট্যাক্টে যারা আসবে, তুমি এই একদম, পাখিগুলো একদম। ওনাদেরকে একটু ভিজিট করে দাও, একদম, কোয়ালিটি একদম, কাকে একদম। বলে। দেখুন কোয়ালিটি দেখুন কেমন, দারুন দারুন কোয়ালিটি, দারুন সাইজও নিচেও মাশাআল্লাহ আছে। দুর্ধর্ষ। আর নিচের এটাও কি রেমবো নাকি? সব আমি মেনলি আমার ভাইলেটের উপর ওয়ার্কিং। বাহ, ক্লিয়ারিং, এইটাকে দেখো, এগুলো সব ব্রিডিং পেয়ারে বসে আছে এবং বাচ্চা লাগলে তারা পাবে, এবং বাচ্চা কিছু হয়েছে রেডিও আছে। বাহ, দারুণ সাইজ একদম। কালার কেমন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়। বক্সে প্রায় এগ নালে বেবি আছে। হ্যাঁ, এইটা বেবি নিয়ে আছে দুজন, সেটাও আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। সেটাও একবার দেখিয়ে দাও। ইম্পোর্টেড পাখি পুরো। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কি আছে দাদা? এখানে বাচ্চা আছে, দেখুন 3টে বাচ্চা দেখুন হয়েছে। বেবি অলরেডি আছে এখানে। ভাইলেট সিরিজের আচ্ছা, মেলও আছে ভেতরে। মেল ফিমেল দুজনেই আছে। হ্যাঁ, পুরো একদম টেক কেয়ার করে, একদম বাচ্চাকে টেক কেয়ার করে ওরা রেডি করে। কিছু কোয়ালিটি আছে, ফ্যালোর কোয়ালিটিও দেখে দিচ্ছি। এই তোমার এক্সিবিশনটা দেখতে পারো। ওহ, ডেঞ্জারাস একদম সাইজ। দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অসুবিধা নেই। দেখুন কালার দেখুন, এবং সাইজ আপনারা যতক্ষণ নিজের চোখে না দেখবেন ততক্ষণ আপনাদের কিন্তু বিশ্বাসই হবে না। দারুণ কোয়ালিটি একদম। দেখুন কোয়ালিটি দেখুন, কোয়ালিটি মাথা কাকে বলে। দেখো, ভাইলেট কালারটা দেখতে পাচ্ছ? দারুণ দারুণ কোয়ালিটি, সাইজ পুরো মানে সেই এর মতো সাইজ, একদম 1 ফুটের মতো পুরো সাইজ হবে, এতটাই সাইজ। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের দেখানো হলো, রুদ্রদা দেখালো। আর এবারে যে পাখিগুলো সেল আউটের জন্য আছে সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দাও দাদা। এখানে রেমবো ক্লিয়ার উইংস কিছু সেলের জন্য আছে, আচ্ছা, দেখতে পারো। পাখির কোয়ালিটি, কালার এবং সব পার্পেলের উপরে মধ্যে যে আছে। ফ্লাওয়ারিং আছে, ডবল ফ্লাওয়ারিং যেটা বলা হয়, এটাও তোমার কাছে আছে নাকি? হ্যাঁ, এই তো এখানে আসো তুমি। আচ্ছা। এই দেখো পার্পেলটাকে দেখো, এক একটা কালার কোয়ালিটি দেখতে থাকো এখান থেকে। পাখি বাহ। এক একটা করে সুন্দর করে দেখো। একদম একদম একদম। এটা কি আছে দাদা? এইটা ক্লিয়ার উইং মভ আছে, মব হোয়াইট আছে। ফেস। আচ্ছা, এইটা কিন্তু ভাইলেট সিরিজের পাখি। ভাইলেট সিরিজের। বাহ, হ্যাঁ, ডবল এবং এটাও দেখুন ডবল ফ্লাওয়ারের মধ্যে আছে। ভাইলেট রেমবো। আচ্ছা, এদিকেও সব আছে মোটামুটি। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর তো এগুলো আপনাদের- ঘরের যেগুলো বাচ্চা হয়েছে, এই দেখো, এগুলোর মধ্যে কিছু পাখি আমি রাখবো, কিছু পাখি ছাড়বো। দেখো ভাইলেটের কালার দেখো, এগুলো সব আমাদের ঘরের বাচ্চা। বাহ, এই সিরিজের রেমবোর মধ্যে নাকি? এবং অনেক বাচ্চা আমাদের সেল সব ক্লিয়ারিং মবের। খুলে দিচ্ছি। আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা,
যে এদের কালার কম্বিনেশন এবং কেমন এবং এবং বাবা মা তো প্রত্যেকটা এখানেই কি আছে দাদা? ক্লিয়ারিং মব আছে, সব ক্লিয়ারিং পাখি এখানে। আচ্ছা আচ্ছা, যে ক্লিয়ারিং এখন মার্কেটে সবাই খুঁজছে, সেই ক্লিয়ারিং সবাই হোয়াইট ফেসে খুঁজছে। হ্যাঁ অনেকেই তো ফোন করে করে মানে বিরক্ত করে দিচ্ছে এরকম অবস্থা। সবাই হোয়াইট ফেসে খুঁজছে, আমাদের কাছে যা আছে দেখতে পাচ্ছ তুমি গোল্ডেন ফেস। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন ফেসের উপরে, বাহ। কারণ পাখি জেনারেশন নেক্সট না করতে পারলে পরে চাহিদা তো কমে যাবে, আপডেট না করলে না, ওটা তো মুশকিল। মুশকিল আছে না। সবার আগে এইটা। আচ্ছা, তো এইটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা, আমি রুদ্রদার নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা। আর সিডের ব্যাপারটা একটু আমার দর্শক বন্ধুদের আচ্ছা, একটু বলে দাও। আমি কিছু সিড, আমাদের ইম্পোর্টেড সিড এসেছে এবং তাদের যদি লাগে তো তোমার মাধ্যমে সবাই নিতে পারে। প্যাকেজিং অসুবিধা করে 1 কেজি 5 কেজি নিলে মোটামুটি বেটার হয়। আচ্ছা। কারণ কস্টিংটা তো ক্যারিং এর কস্টিংটা তো জানোই। আর তারা যদি আমাদের এখান থেকে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারে, তারা আচ্ছা। আমাদেরকে অর্ডার দিল, আচ্ছা। আমরা সেটা রেডি করে, না হয় আমি কুরিয়ার করে দেবো, নয়তো আমাদের ডেলিভারি বয় আছে, ডোর টু ডোর সে গিয়ে ডেলিভারি করে আসবে, দিয়ে কিন্তু আসবে। তার চার্জেস আলাদা লাগবে। আচ্ছা, আচ্ছা। র্যাপিডো যদি করে দিই, ধরো কুরিং করে দিলাম, হ্যাঁ, হ্যাঁ। কারণ 5 কেজি 10 কেজির ওপরে তো কেউ তো নেবে না, 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 সেটার না। উপরে তো যাওয়া যাবে না। তার যদি বস্তা অর্ডার দেয় তখন আমরা আলাদা গাড়ি করে পাঠিয়ে দেবো। একদম, একদম, এবং একদম। কোয়ালিটি আমি তোমাকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, যা যা একদম। দানা আছে, আমাদের সানকোনোর আছে, ম্যাকওয়ের আছে, সব কিছু আছে। আচ্ছা আচ্ছা, এবং আখরোট থেকে শুরু করে A to Z আমাদের কাছ থেকে তোমরা পাবে, মার্কেট থেকে বেস্ট রেট। বাহ, বাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবুল অ্যাভিয়ারির সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।